হ্যাঁ গাইস, আজকে আমরা যাবো চা পাতা কাটতে। সো ফাইনালি আমরা চলে এসলাম চা পাতা। আরে না মানে তো মামুদের এখানে দেখছি কি দিচ্ছে। আরে ড্রাগন ফলের মিশ্রি দিচ্ছে নাকি আবার? আরে না মানে আরে গ্রিস দিচ্ছে গাইস এগুলো। তারপরে মামুনদা এখানে মেশিনটা ঠিক করছে। এর আগের দিনে আমরা চা পাতা কাটলাম আর মেশিনটা চলে এই ইয়ের দিয়ে। আমার সাথে রনিও কাজ করে। তো এখানে মামুনদা বলছে এখান দিয়ে ধুমো বেরোয়, তার জন্য একটু গ্রিস দিয়ে দিলে। আমাদের সাথে আছে বঙ্কিম বিহারি দাস, না মানে এর নাম হচ্ছে বঙ্কিম। তারপরে আমাদের কাওয়াসাকি স্টুয়ারটা বের করে নিলাম। বের করে আমরা চলে যাচ্ছি আমাদের পাতি কাটার চা পাতা কাটার উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেলে এদিকে দেখো সব চা পাতাগুলো কেমন খেলছে। আরে কোথায় খেলছে গাছ? আরে ও সরি 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 সরি। তো গাছ সবাই দেখছি এই চা পাতাটা আমরা কাটবো আজকে। তো দেখো আমার কোমর পর্যন্ত। আরে এখানে দেখছি কে যেন চুলো পেতে ধুয়েছে। আরে গাছের মুড়োতে আবার কে চুলো বানায় রে? তারপরে দেখছি মামুনদার দিকে মেশিনটা স্টার্ট করছে। আরে মেশিনটা আবার পেট্রোলের জায়গায় একটা মদ খেয়ে নি। আরে না, পরে স্টার্ট হয়ে গিয়েছে। এদিকে দেখো ব্লেডটা খুব ধার গাইস, হাত একবার চলে গেলে কিন্তু হাত একদম কুচিয়ে যাবে। আর এদিকে বঙ্কি বলছে তাড়াতাড়ি আজকে একটু উবাবি। তারপরে এদিকে বঙ্কি এবার মামুনদা স্টার্ট করে দিল কাজ। তারপরে এদিকে দেখো কি সুন্দর সমান হচ্ছে গাইস। চা পাতা কাটার একটাই সুবিধা, তাড়াতাড়ি হয় এবং পয়সা একটু কম খরচা হয়। গাইস আমি উপরে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা কল করে নেবে। আপনাদের যদি চা পাতা থাকে তাহলে মামুদাকে ফোন করে নেবে। এদিকে রনি চলে আসলো উবানোর জন্যে, তার রনি প্রথম টিপটা দিল, এর পরের টিপটা আমি দেবো। আরে গাইস চা পাতা কাটার মেশিনটা দেখো কেমন ফুলে গেছে, একদম অ্যানাকোন্ডার সাপের মতো হয়ে গেছে। আর গাইস মেশিনের ওখানে একটা মোটর আছে, আমাদের এইখান থেকে একেবারে ওই যে বাঁশবাড়ি ওখানে চা পাতাগুলো, আর এইখানে একবারে চা পাতাগুলো আমাদের ওইখান থেকে আনতে হচ্ছে। তো এবার আমি এনেছি, তারপর আমি পরের বার আনলাম। আরে গাছ দেখি সাপ, ওরে বাবা অ্যানাকোন্ডার বাচ্চা নাকি রে, কি ভয় লাগছে গাছ। তারপর আমরা একটু কাজ টাজ থেমিয়ে একটু আমরা কিছু ডিনার করে নিচ্ছি। এদিকে দেখো বঙ্কিম, এদিকে রনি, এদিকে মামুনদা। তারপরে আমাদের এদিকে 3 কুইন্টালের মতো এদিকে চা পাতা হয়ে গিয়েছে। আর এদিকে খেতে খেতে দেখি কত বড় একটা তেঁতুল গাছ। কমেন্টে বলবে এত বড় তেঁতুল গাছ কার বাড়ি এখানে আছে। তারপরে আমাদের চা পাতা হয়ে গেলে, চা পাতা কাটা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।